قلوبنا مولانا محمد وقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومكروا الله والله خير الماكرين ولقد رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام दिल के सूरज डुबाई है हम लोगों के सामने रोज माशर किया जवाब नहीं मुस्तफा के सामने সকলে আমার সঙ্গে জবাব ছেড়ে দরুদ পাঠ করে দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে আমাকে শত সাংসারিক ঝামেলার মধ্যে থেকেও ছাঁটাই বাছাই করে যে আল্লাহ আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আপনাকে আমাকে আসার তৌফিক দিয়েছেন এই জন্য সে রব্বে কারীমের দরবারে আমরা সকলের অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন সে মানবতার কান্ডারি উম্মতের কান্ডারি সেই প্রিয় নবী বিশ্ব নবী সেই মহান নেতার প্রতি সকলেই অন্তর থেকে দরদ মাখা কণ্ঠে দরুদ পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি জানি আপনাদের এখন কর্মের সময় কাজের ব্যস্ততার সময় চলতেছে, কথা বেশি লং করব না। আমি অনেকটা গত রাতে একটা প্রোগ্রাম ছিল, অনেক দূর থেকে করে অনেক রাতে এসেছি, ঘুম নেই। আজকে আবার আপনাদের এই জুমা শেষ করে পাবনাতে ইনশাল্লাহ কোরআন বক্তা ওখানে যাব, লাগা কয়েকটা প্রোগ্রাম আছে, এই জন্য শরীরের গতি খুব একটা ভালো নেই। দোয়া করবেন আল্লাহ যেন এই দিনের খেদমতটা আমাদেরকে করার, আল্লাহকে এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করার উদ্দেশ্যে করার জন্য তৌফিক দান করেন। আমিন। আপনারা মন থেকে দোয়া করবেন ইনশাআল্লাহ? অবশ্যই দোয়া করবেন। সম্মানিত হাজির, দুটি টপিক নিয়ে কথা বলে আলোচনা সমাপ্ত করে দিব। বর্তমানে যে সময় দেখেন, আপনি চিন্তা করে দেখেন, এত গরমের মাঝেও আল্লাহ তাআলা যে আমাদেরকে সকলের স্থান যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে আল্লাহ তাআলা সকলের চাহিদাগুলোকে পূরণ করে দিচ্ছে। কথা বলতে ঠিক কিনা? আল্লাহ যদি চাইতেন এই চলমান সময়ে একটা আবহাওয়া চেঞ্জ করে যদি ঝড় হইত, তাহলে কি হইতো বলেন? আপনি
কত কৃষকের মনে বেদনা পেত, কথা বলতে। আপনি আমি তো আল্লাহর কয়জন বান্দা আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাইতেছে, কত বান্দা আবার রবের কাছে বলতেছে আল্লাহ এই সময়টা বৃষ্টি দিও না, কি করেন? আল্লাহ বলতেছে আমি কোন বান্দার কথা শুনব? বান্দা তো সবার। কত স্থানে অধিক পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেখান থেকে দোয়া রবের কাছে যাচ্ছে যে আল্লাহ এখান থেকে বৃষ্টি বন্ধ করুন। আল্লাহ নিজেই সকল বান্দা সেক্টরগুলোকে যারা সমানভাবে যেন পর্যবেক্ষণ করে সকলকে সকলের স্থানে ভালো রাখতেছেন, যিনি, তিনার নাম কি বলেন? আল্লাহ। সব কিছু সিস্টেমগুলো যিনি সুন্দরভাবে পরিচালনা করতেছেন, তিনি কে? আল্লাহ। এই জন্য আমাদেরকে বেজার হওয়া যাবে। দেখবেন এই প্রচন্ড গরমে এই আবহাওয়াটা আল্লাহ চাইলে এটাকে আবার সেটা তো নিয়ন্ত্রিত করে দিতে পারে কি পারে না? পারে। এই জন্য কি হয় না, বেজার হওয়া যাবে। সব কিছু যিনি আমাদের পর্যবেক্ষণ করতেছেন, তিনি আমাদের রব, একমাত্র আল্লাহ। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ তাআলার গোলামি জীবদ্দশার আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত করলেও শেষ হবে না। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত হাজির, আপনাদের মাঝে আমি একটা সুন্দর টপিক নিয়ে এসেছি। এই টপিকে কথা বলে ইনশাল্লাহ আলোচনা শেষ করে দিব। 8টি মুসিবতের সময় যখন বান্দা ধৈর্য ধারণ করে, এবং ধৈর্য ধারণ করা দরকার। 8 প্রকার মুসিবত বান্দা কেমন হয়, আর সেই সময়গুলোতে কেমন মুসিবতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা রাজি খুশি হবে, এই বিষয়ে কথা আপনাদেরকে বলবো। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। 8টি বড় বড় মুসিবত যেগুলো আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন, এই 8টি মুসিবতে বান্দাকে মনে রাখতে হবে। এই 8টি বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে আবার 8টি উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, তুমি এভাবে ধৈর্য ধারণ করো, দেখবা তোমার সফলতার চাবিকাঠি আমি রব তোমাকে দিয়ে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, জিবরাইল পাঠায় দিয়া বলেছিলেন, জিবরাইল তুমি যাও আমার বন্ধুকে বলো, সে যদি দুনিয়ার শান্তি চায়, আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত খাজানা রয়েছে, আসমান এবং জমিনের যত খাজানা রয়েছে, সমস্ত খাজানার চাবিকাঠির ভান্ডারের চাবির হারচিটা আমি বিশ্বনবীর হাতে তুলে দিব, আমার বন্ধুর হাতে আমি তুলে দিব। জান্নাত জাহান্নাম থেকে শুরু করে আরশ আজিম এবং জমিনের মধ্যে যত আল্লাহ তাআলার খাজানা রয়েছে, ভান্ডার রয়েছে, আল্লাহ সকল ভান্ডারের চাবিকাঠি কাকে দিতে চেয়েছেন বলেন? কাকে বলেন? আল্লাহকে। আল্লাহ দিতে চেয়েছেন কাকে? নবীকে। তাহলে নবী এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে নেন, করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার কোনো প্রয়োজন নেই, আমি এত বিশাল ভান্ডার আমার দরকার নেই, আমি কালকে আমাদের ময়দানে আমার সকল উম্মতদেরকে নিয়ে আমি ভালো থাকতে চাই। আপনি আল্লাহ তাআলা যদি সকল ভান্ডার যদি আমাকে দিয়ে দিতে খুশি হন, কালকে আমাদের ময়দানে আমার সকল উম্মতদেরকে সঙ্গে করে আমি বিশ্বনবী নিব। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল উম্মতদেরকে কোথাও কনসিডার করে কখনোই কোনো ব্যক্তিগত কিছু চাননি। এই জন্য প্রিয় ভাইরা আমার, আপনাদেরকে একটা সুন্দর টপিকের কথা বলতে চাই, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। 8টি মুসিবত যখন বান্দার এসে যায়, 8টি মুসিবতে আমাদেরকে সুন্দরভাবে ধৈর্য ধারণ করতে হবে। তার মধ্যে থেকে আপনি যখন রক্তের কোন মানুষ আপনাকে কষ্ট দিয়ে দিবেন, কথাটা বুঝবেন, আপনাকে একজন রক্তের, আপনার রক্তের মধ্যে ভাই ব্রাদার একজন কষ্ট দিয়ে ফিরে গিয়েছে, তখন আল্লাহ তাআলা আপনার সমাধান কি দিয়ে বুঝাচ্ছে দেখেন। আপনার রক্তের একজন ভাই ব্রাদার বা একজন নিজের নিকটস্থ মানুষ আপনাকে কষ্ট দিয়েছেন, সেই সময় আপনি সর্বক্ষণ আপনি ভেবে নেবেন, বুঝে নেবেন, মনে
ইউসুফ নবীর কথা, কার কথা বলেন? ইউসুফ নবীর কথা আপনি মনে করবেন। আপনার রক্তের কোনো মানুষ যখন আপনাকে কষ্ট দিবে, সঙ্গে সঙ্গে আপনি ইউসুফ নবীর কথা মনে করবেন। ইউসুফ নবীকে তার ভাইরা যে পরিমাণ কষ্ট দিয়েছে, বাহ্যিক পৃথিবীর এই পরিমাণ কষ্ট দেওয়ার মানুষ এখনো জন্ম হয়। আল্লাহ তাআলা বললেন, মানুষ আপনি সঙ্গে সঙ্গে স্মরণ করবেন ইউসুফ নবীর কথা, দেখবে আপনার দিলের কষ্টটা আল্লাহ তাআলা হালকা করে দিয়েছে।